আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে সবার জন্য যারা আমরা মোবাইল ইউজ করি। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা আপনার মোবাইলটি সবসময় ফাস্ট রাখবেন, অর্থাৎ আপনার ফোনটি যাতে স্লো না হয়ে যায় এই জন্য আপনারা কী করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং নিচে ক্লিক করে নাইস ভিডিও অথবা আপনার মূল্যবান কমেন্ট শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার হাতে রয়েছে পোকো M2 ফোনটি। তো আপনারা যে কোনো ফোন দিয়ে, যে কোনো Xiaomi ফোন অথবা যে কোনো ফোন দিয়েই আপনারা এই কাজগুলো করে নিলে আপনার ফোনটি আগের মতোই ফাস্ট থাকবে। তো প্রথম কাজটি হচ্ছে যে আমাদের ফোন স্লো হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের মোবাইলের স্টোরেজ এবং র্যাম ফুল হয়ে যাওয়া। তো প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনার ফোনের র্যাম এবং স্টোরেজটা ফুল না হয়ে যায়। তো আপনারা এই জন্য প্রতিনিয়ত আপনার ফোনের র্যাম এবং স্টোরেজটা ক্লিন করবেন। তো এই কাজটা করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে সিকিউরিটি নামক অ্যাপে। দেখেন এই যে সিকিউরিটি, তো জাস্ট এই নামের অ্যাপে আপনারা চলে যাবেন এবং এখান থেকে আপনারা দেখেন ক্লিনার, সিকিউরিটি স্ক্যান এবং বুস্ট স্পিড এগুলো সবগুলো কাজ আপনারা করে নেবেন। তো আমি করতেছি, দেখেন ক্লিনারে ক্লিক করলাম। ক্লিনারে ক্লিক করলে আমার ফোনের স্টোরেজ অর্থাৎ রোম থেকে অনেক স্পেস খালি হবে। দেখেন এখানে 2.04 জিবি খালি হচ্ছে। তো এখান থেকে জাস্ট আপনারা ক্লিন আপে ক্লিক করবেন, তাহলেই দেখবেন এটা খালি হয়ে যাবে এবং আপনার ফোনের, তো এখান থেকে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজটা অনেকটাই খালি হবে এবং আপনার ফোনের স্পিড বৃদ্ধি পাবে। দেন এখান থেকে আপনারা স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করার পরে দেখেন এখানে স্ক্যান হবে, এতে করেও আপনার ফোনের স্পিডটা বৃদ্ধি পাবে। তো আপনারা এখান থেকে সবগুলো কাজ করে নেবেন। তো আমি সবগুলো কাজ করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা করবেন। তো এখন স্ক্যানিং হচ্ছে। তো দেখেন এটা বেশিক্ষণ টাইম লাগবে না, 5 মিনিট হলেই মোটামুটি সবগুলো কাজ করা সম্ভব। তো জাস্ট এখান থেকে ব্রেকে যাবেন অ্যান্ড এখান থেকে বুস্ট স্পিডে ক্লিক করবেন, তাহলে আপনার ফোনের র্যামটাও স্পেস খালি হবে। তো এখান থেকে দেখেন বুস্ট স্পিডে ক্লিক করবেন, তাহলে দেখেন এই র্যামটা খালি হবে। দেখেন প্রায় 500 জিবির মতো র্যাম খালি হয়েছে এবং র্যাম খালি হলেই আপনার ফোনের স্পিডটা বৃদ্ধি পাবে। এবং এখান থেকে অপটিমাইজে ক্লিক করবেন, তাহলে অপটিমাইজ হবে, অর্থাৎ অ্যাপগুলো স্মুথলি কাজ করবে। তো আপনারা এখান থেকে সবগুলো কাজ করে নিলেই দেখবেন অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আপনার ফোনের ফাস্ট হওয়ার জন্য। এখন হচ্ছে আমরা যারা মোবাইল ইউজ করি এবং বিভিন্ন অ্যাপ ইউজ করি, তো আমরা যখন বিভিন্ন অ্যাপ ইউজ করি তখন কিন্তু আমরা হোম বাটনে চাপ দিয়ে একদম প্রথমে চলে আসি। তা আপনারা দেখেন আমরা জাস্ট এভাবেই ফোন ইউজ করি এবং ব্যাক বাটনে হোম বাটনে চাপ দিয়েই হোম স্ক্রিনে চলে আসি। এতে করে কী হয় দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে রিসেন্ট অ্যাপ, দেখেন এখানে এই দেখেন রিসেন্ট অ্যাপগুলো চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে। এতে করে আমাদের ফোনের র্যামটা অনেকটাই বিজি হয়ে যায়, অর্থাৎ র্যাম অনেকটাই ফুল হয়ে যায়। তো এতে করে যখন আমরা নতুন অ্যাপ ওপেন করি তখনই আমাদের ফোন ল্যাগ করে বা হ্যাং হয়। তো তাই জন্য আমাদের অবশ্যই হোম বাটনটা ইউজ না করাই ভালো। আপনারা এখান থেকে ব্যাক বাটন ইউজ করবেন। ব্যাক বাটন ক্লিক করে সবসময় হোমে চলে আসবেন এবং আপনারা দেখেন এখান থেকে রিসেন্ট অ্যাপগুলো সবসময় ক্লিন করে দিবেন। এখানে ক্রস চিহ্নতে ক্লিক করলেই এই রিসেন্ট অ্যাপগুলো ক্লিন হয়ে যাবে। এতে করে আপনার ফোনের স্পেস খালি হবে এবং আপনার ফোনে ফাস্ট হয়ে যাবে আরও, এবং আপনার ফোনটি ফাস্ট হবে। তো আপনারা অবশ্যই হোম বাটন ইউজ করবেন না, ব্যাক বাটনে হয়ে অ্যাপ থেকে বের হবেন এবং রিসেন্ট অ্যাপগুলো সবসময় ক্লিন করে কাজ করবেন। এতে করে আপনার ফোনের স্পিডটা অনেকটাই বৃদ্ধি পাবে। পরে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি যে অ্যাপগুলো রেগুলার ইউজ করেন না, অর্থাৎ যে অ্যাপগুলো আপনি মাসে একবার অথবা আরও অনেকদিন পর পর ইউজ করেন, সেই অ্যাপগুলো অবশ্যই আপনি আনইনস্টল করে দিবেন। এতে করেও আপনার ফোনের রোমটা অনেকটাই খালি হবে এবং আপনার ফোন অনেকটাই ফাস্ট হবে। যেমন জাস্ট আপনারা যে অ্যাপটা রেগুলার ইউজ করেন না সেই অ্যাপে জাস্ট আপনি ধরে রাখবেন। ধরে রাখার পরে এখানে আনইনস্টল অপশন পেয়ে যাবেন অথবা এখান থেকে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে রয়েছে আনইনস্টল। জাস্ট আপনারা এখান থেকে আনইনস্টলে ক্লিক করলেই ওকে দিবেন, তাহলেই অ্যাপটা আনইনস্টল হয়ে যাবে। এতে করে আপনার ফোনটা র্যাম খালি হবে এবং রোম খালি হবে এবং ফোনটা অনেকটাই ফাস্ট হবে। তো অবশ্যই আপনি চেক করবেন যে আপনি কোন অ্যাপগুলো রেগুলার ইউজ করেন না, তো সেই অ্যাপগুলো অবশ্যই আপনি আনইনস্টল করে দিবেন। তো এটাও খুবই একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স। তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন মোবাইল ইউজ করি তখন কিন্তু আমাদের ফোনের হোম স্ক্রিনে অনেকগুলো উইকেটস শো করে। তো উইকেটস হচ্ছে মূলত দেখেন এই যে ক্লক, এটা একটা উইকেটস এবং এই যে দেখেন এটা গুগলের
আইকন এটাও একটা উইকেটস। তো এগুলো ইউজ করার কারণে আমাদের ফোন কিন্তু স্লো হয়ে যায় এবং ব্যাটারিটা অনেকটাও ড্রেন হয়। তো আপনাদের কাজ হচ্ছে এই উইকেটসগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। তো এই কাজটা করার জন্য আপনারা দেখেন এই যে একটা উইকেটস, তো এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখেন উপরের দিকে দেখেন রিমুভ, তো জাস্ট আপনারা এখান থেকে টান দিয়ে ধরে রিমুভ দিয়ে দিবেন, তাহলেই এটা রিমুভ হয়ে যাবে। এতে করেও কিন্তু আপনার ফোনের অনেকটা ফাস্ট হবে এবং স্মুথলি কাজ করবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই উইকেটসগুলো ইউজ না করার জন্য। এতে করে আপনার ফোনের স্পিডও বৃদ্ধি পাবে এবং আপনার ফোনের ব্যাটারি অনেকটা ড্রেন হওয়া কম হবে। তো এটাও খুবই একটি গুরুত্বপূর্ণ ফিচার ছিল। তো এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। বিষয়টা হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে যে আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামটা খালি রাখা। তো এই জন্য আমরা যে কাজগুলো করতে পারি, যেমন ধরেন আমরা চাইলে আমাদের ফোনে দেখেন ফেসবুক এবং মেসেঞ্জার এবং বিভিন্ন ইমো সহ বিভিন্ন ভার্সনের লাইট ভার্সন রয়েছে। আমি দেখাচ্ছি প্লে স্টোর থেকে। আমি চলে গেলাম প্লে স্টোরে, এখানে সার্চ করলাম হচ্ছে মেসেঞ্জার, MESSEN, দেখেন এই যে মেসেঞ্জার। তো মেসেঞ্জারে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন এটা হচ্ছে মেসেঞ্জার অ্যাপ এবং দেখেন এটা হচ্ছে মেসেঞ্জার লাইট অ্যাপ। তো এই অ্যাপ থেকে এই মেসেঞ্জার লাইট অ্যাপটা অনেকটাই ছোট এবং স্টোরেজও অনেক কম নিবে। তো আপনারা অবশ্যই এখান থেকে এই অ্যাপগুলো লাইট ভার্সন ইউজ করবেন। দেখেন এখানে রয়েছে ফেসবুক লাইট, তো আপনারা এখান থেকে ফেসবুক লাইটটাও ইউজ করতে পারেন। অর্থাৎ যে কোনো ভার্সনের লাইট ভার্সন ইউজ করলে আপনার ফোনের র্যামটা এবং রোমটাও অনেক কম ইউজ হবে। এতে করে আপনার ফোনের থেকে অনেক ভালো একটা সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনার ফোনটি স্লো হবে না। তো এটাও খুবই একটি গুরুত্বপূর্ণ ফিচার ছিল। দেন হচ্ছে আপনারা কোনো সময় লাইভ ওয়ালপেপার ইউজ করবেন না। দেখেন লাইভ ওয়ালপেপার হচ্ছে যেগুলো ওয়ালপেপার হোম স্ক্রিনের মধ্যেই চলমান থাকে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে লাইভ ওয়ালপেপার। লাইভ ওয়ালপেপারে সার্চ করলাম, দেখেন এখানে বহুত ওয়ালপেপার চলে আসছে। তো আপনারা এই ওয়ালপেপারগুলো ইউজ করবেন না, এতে করে আপনার ফোনের ব্যাটারি যেমন ড্রেন হবে এবং আপনার ফোনটাও অনেক স্লো হয়ে যাবে। তো এখন আমি দেখাবো আরেকটি গুরুত্বপূর্ণ টিপস এবং সর্বশেষ ট্রিক্স। এটা হচ্ছে আপনি প্রতিদিন আপনার ফোনটি একবার রিস্টার্ট দিবেন। তো ফোনটা রিস্টার্ট দেওয়ার জন্য আপনারা জাস্ট পাওয়ার বাটনটি চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলেই দেখেন এখানে রয়েছে এই যে রিস্টার্ট। তো জাস্ট আপনারা প্রত্যেকদিন একবার রিস্টার্ট দিয়ে দেবেন। তো এতে করে আপনার ফোনটি অনেকটাই ফাস্ট হবে, কেননা রিস্টার্ট দেওয়ার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের অ্যাপস যা যা ফাংশন আছে সবগুলো নতুনভাবে ওপেন হয়। এতে করে আপনার ফোনের কাজগুলো আবার নতুনভাবে শুরু হয় এবং আগের ল্যাগিং বা বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো এই জন্য আপনারা প্রতিদিন একবার আপনার ফোনটি রিস্টার্ট দিয়ে দিবেন। তো আপনি যদি এই কাজগুলো প্রতিনিয়ত করেন এবং এভাবে ফোন ইউজ করেন, আশা করি আপনার ফোন থেকে ভালো একটা স্মুথনেস পাবেন এবং আপনার ফোনটি সহজে স্লো হবে না। আপনার মূল কাজ হচ্ছে আপনার ফোনের র্যাম এবং স্টোরেজ যাতে ফুল না হয়। তো অবশ্যই 70%-এর বেশি যাতে ইউজ না হয় র্যাম এবং স্টোরেজ। তো আপনি যদি এই কাজটা ইনশিওর করতে পারেন, তাহলে আশা করি আপনার ফোন থেকে ভালো একটা সাপোর্ট পাবেন এবং আপনি যদি বিভিন্ন অ্যাপস ইউজের ক্ষেত্রে সতর্ক হন, তাহলে আরও ভালো একটা পারফরমেন্স পাবেন। তো এই হচ্ছে মূল কথা। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং আজকের ভিডিওতে যদি কোনো জিজ্ঞাসা থাকে এবং আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।